ইয়া! নাটকের বলা কার গাদ দিছ জানোস? কিরে বড় মাপের নেতা হয়ে গেছি ভাই, বেশি বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করলে গলা কেটে নইতে বাসিয়ে দিব। কিরে জোর কি বেশি হয়ে গেছে নাকি? নদীর দিকে কাটতে বাসাইতে চাস? যা 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 পারো করিস যা। তোরা ভাই ভাল লাগতেছে না, ওরা মেরা দে ভাই। রাখ, তোরা বিষয়টা পরে দেখা যাবে। চল এবার। সালাম বিল্লা ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো ভাই। বিল্লা ভাই, আগের মালটা নিয়েছিলাম, আগের মালটা খুব ভালোই হয়েছিল। নতুন মাল আসলে আমার কাছে আবার পাঠিয়ে দেবেন। টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবেন না। এই টাকাটা দিয়ে দাও তো। এই ছোট, টাকাটা বুঝে নে। ঠিক আছে বড় ভাই। বিল্লা ভাই, আজকের মতো তাহলে আসি। সময় ঠিক মতো আছে। মালটা পাঠিয়ে দিয়েন। আরে সমস্যা নেই ভাই। টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবেন না। আরে কি বলো না ভাই, যাও, আবার দেখা হবে। ঠিক আছে ভাই। এই ছোট, ওই নতুন স্টকের মালটা যদি আবার আসে ওটা সুন্দর করে সাপ্লাই করে দিস। ঠিক আছে বড় ভাই। এই ছোট, ওই বান্দির বুদ্ধ তো আমাদের সবকিছু দেখে ফেলছে। ওই শালা জানি এখান থেকে কোনো মতে বেঁচে না ফিরতে পারে। শালাকে ধরে নিয়ে আসছিস। ধর ধর শালাকে ধর। বিল্লার আস্থানে এসে বিল্লার সবকিছু ধ্বংস করার পরিকল্পনা করস। এই উঠা শালারে। এই ছোট, মালটা দে। ইয়া! বিল্লের আস্থানায় এসে জীবন নিয়ে বেঁচে যাবে, এটা খুব অন্যায় হয়ে গেল না? এই চল।
বিল্লাহ। আজকে তোরে দেখবো বিল্লের হাত থেকে কে বাঁচায়। তুই অনেক বেশি বেড়ে গেছিস। আমার বিজনেসে হাত দিছিস, তাও কিছু বলি নেই, কিন্তু আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিছিস, ওকে নির্মম ভাবে হত্যা করছিস। আজ আর তোর রক্ষা নেই। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ভাই দেখ, তোর হত্যার বিচার আমি নিজ হাতে করছি।